আসসালামু আলাইকুম। তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আজকে আমরা বাংলার খুব কনফিউজিং একটা টপিকের খুব ইজি একটা সলিউশন দেখব। তো আমার মনে হয় যে তোমাদের সবারই কম বেশি উপমান এবং উপমিত কর্মধারয় সমাস বের করার ক্ষেত্রে প্রবলেম হয়। তো সেটাই আজকে আমরা দেখব খুব সহজেই তুমি কিভাবে বের করতে পারো যে কোনটা উপমান আর কোনটা উপমিত কর্মধারয় সমাস। তো দেখো, যখনই উপমান এবং উপমিত কর্মধারয় সমাসের কথা আসে তখনই আমরা যেটা বুঝি যে উপমান এবং উপমিত কর্মধারয় সমাস দ্বারা মেনলি এক বা একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝায়। তাহলে যদি তুলনা বোঝায় আমরা বুঝতে পারবো যে এটা হয় উপমান কর্মধারয়, না হলে উপমিত কর্মধারয়। কিন্তু কখন উপমান কর্মধারয় হবে এবং কখন উপমিত কর্মধারয় হবে সেটা আসলে সবচেয়ে বড় প্রশ্ন। তাহলে অনেকেই যেটা বলে যে উপমান কর্মধারয় সমাস ক্ষেত্রে ব্যাস বাক্যের মাঝখানে ন্যায় শব্দটা থাকে এবং উপমিত কর্মধারয় সমাসের ক্ষেত্রে ব্যাস বাক্যের শেষে ন্যায় শব্দটা থাকে। তো আমরা আসলে এত ঝামেলার মধ্যে যাব না, আমরা খুব সহজেই একটা ট্রিক্স দিয়ে সেটা বের করে ফেলবো। তাহলে তোমরা মনে রাখবা যে উপমান কর্মধারয়ের ক্ষেত্রে সমস্ত পদে বিশেষণ থাকবে, সমস্ত পদে বিশেষণ পদটা থাকবে, কিন্তু উপমিত কর্মধারয় সমাসের ক্ষেত্রে সমস্ত পদে বিশেষণ থাকবে না। জাস্ট এই একটা ট্রিকের মাধ্যমে আমরা এটা অতি সহজে বের করে ফেলতে পারবো। তাহলে উপমান কর্মধারয়ের ক্ষেত্রে সমস্ত পদে বিশেষণ থাকবে, উপমিতর ক্ষেত্রে সমস্ত পদে বিশেষণ থাকবে না। তো আমরা এক্সাম্পল গুলো নিয়ে যদি একটু ডিসকাস করি, তো আমাদের প্রথম যে অপশনটা আছে কুসুম কোমল, এখানে কুসুমকে কোমলের সাথে তুলনা করা হয়েছে। তাহলে দেখো, কুসুম একটা বিশেষ্য পদ, আর আমরা কি জানি বিশেষণ পদটা হচ্ছে বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, রূপ ইত্যাদি প্রকাশ করে। তাহলে কোমল কিন্তু কুসুম বা বিশেষ্যের অবস্থা প্রকাশ করছে। তাহলে কোমল এখানে কি বিশেষণ, বিশেষণ পদ। তো সমস্ত পদে যেহেতু বিশেষণ পদ আছে তার মানে এটা কি উপমিত কর্মধারয় সমাস হবে না। যেহেতু আমরা বলছি যে সমস্ত পদে বিশেষণ থাকলে সেটা উপমান কর্মধারয়, যদি বিশেষণ না থাকে সেটা উপমিত কর্মধারয়। আমাদের কোশ্চেনে আছে উপমিত কর্মধারয় সমাস, যেহেতু সমস্ত পদে বিশেষণ আছে তাহলে এটা উপমিত কর্মধারয় সমাস হচ্ছে না। এর পরের অপশনটাতে আমরা আসি। এখানে তুষারকে সাদা বা শুভ্র বলা হয়েছে আর কি। তাহলে তুষার হচ্ছে বিশেষ্য আর শুভ্র, শুভ্র হচ্ছে বিশেষের একটা অবস্থা বা তুষারের রূপ প্রকাশ করছে কিন্তু এখানে। তাহলে শুভ্র হচ্ছে বিশেষণ, তার মানে কি এইখানেও কিন্তু আমরা সমস্ত পদে বিশেষণ পাচ্ছি, তার মানে এটাও উপমিত কর্মধারয় সমাস হচ্ছে না। তারপরে আসি অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা, তার মানে অরুণ এখানে কি, অরুণ কিন্তু বিশেষ্য, অরুণ হচ্ছে সূর্য, আর রাঙা, রাঙা হচ্ছে বিশেষণ যেটা বিশেষ্যের কি প্রকাশ করছে, রূপ প্রকাশ করছে। তাহলে দেখো অরুণ রাঙাতেও কিন্তু আমরা সমস্ত পদে বিশেষণ পদ পাচ্ছি, তাহলে এটাও উপমিত কর্মধারয় সমাস হচ্ছে না। এর পরের এক্সাম্পলটাতে আসি আমরা, চাঁদ মুখ, তাহলে এখানে কি চাঁদের মতো মুখ এরকম কিছু বোঝানো হয়েছে। তাহলে চাঁদ একটা বিশেষ্য এবং মুখও কিন্তু একটা বিশেষ্য, তার মানে এইখানে কিন্তু সমস্ত পদে কোনো বিশেষণ পদ নেই। যেহেতু বিশেষণ পদ নেই সমস্ত পদে, তার মানে এটাই হচ্ছে উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। তাহলে কুসুম কোমলও হচ্ছে না, তুষার শুভ্র হচ্ছে না, অরুণ রাঙাও হচ্ছে না, চাঁদমুখ হচ্ছে, কারণ চাঁদমুখ সমস্ত পদে কোনো বিশেষণ পদ নেই। তোমরা যারা কম সময়ে একটা গুছানো প্রস্তুতি নিতে চাও তাদের জন্য মূলত এই কোর্সটি। এখানে তোমাকে বায়োলজি এবং কেমিস্ট্রি বেসিক টু অ্যাডভান্সড পড়ানোর পাশাপাশি বাংলা, ইংরেজি, আইকিউ কিন্তু ধরে ধরে পড়ানো হবে। তো সময় তোমাদের হাতে খুব কম, এই কম সময়ের মধ্যে একটা গুছানো প্রিপারেশন নিতে হলে তোমাকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের একটা পূর্ণাঙ্গ গাইডলাইন প্রয়োজন। তো এই কোর্সটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের টপ ডিপার্টমেন্টের ভাইয়ারা, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ মাহিম হাসান, যে কিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট পরীক্ষায় 9th হয়েছিল, সানজিদ ভাইয়া আছেন, উনি 32তম ছিল ওনার পজিশন, মাহিম আছে, সে বায়োকেমিস্ট্রিতে পড়ছে। সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টপ ডিপার্টমেন্টের ভাইয়েরা কিন্তু তোমাকে এই কোর্সটি নেবে এবং তারা তোমাকে বায়োলজি এবং কেমিস্ট্রি বেসিক টু অ্যাডভান্সড পড়ানোর পাশাপাশি বাংলা, ইংরেজি, আইকিউ কিন্তু খুব ভালো মতো কভার করিয়ে দিবে।